গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগটা কি হচ্ছে, তো আজকে হলো মহাশিবরাত্রি। ঠিক আছে, আজকেও পড়েছে কালকেও পড়েছে। তো আমরা কালকে বেরোবো বলে তাই জন্য আজকের দিনটাই প্রেফার করছি করে নেওয়ার। তো সেই জন্য আজকে দেখো কিরম কি কাটাচ্ছি দিনটা, ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো করছি। তো এখন আমরা চা খাচ্ছি, দেখো ঠিক আছে, চা এই সময় চা খাচ্ছি। এখন বাজে প্রায়, তো দেখতেই পাচ্ছ, দেখে নাও 11টা বাজে। তো চা ফা খেয়ে একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, যে একটু আগে বলতে কি 9টার দিক করে ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, 9টার সময় ঘুম থেকে উঠে এবার এখন চা ফা খেয়ে তারপরে যাবো আমরা বাজারে। বাজারে ফাজারে করবো, কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে ছোটোখাটো জিনিস শেয়ার করবো। দেখো মজা লাগবে আশা করি। তো আমরা এখন ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে বেল পেল পারবো। রানী, লালি, লালি, এই দেখো লালির কি দশা। ওদের লগা লাঠি এরকম টুক 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 করে পারবো। এই দেখো আমাদের মিশন, দেখি কথা বেলা আসে। কি বলছো? করলাম না, ঠিক আছে। বেল গাছে বেল তোলা হয়ে গেছে, তো দেখে নাও। এই দেখো, তো একটা দিদি জামাইবাবুর মায়ের জন্য, ঠিক আছে, একটা শ্রাবণী, আর এখানে আছে একটা শাশুড়ি, দুটো শালির জন্য, আর এখানে আর তিনটে আছে। এখানে আমার পাশে দাদাটা যে দেখালাম তোমাদের, সে দাদাটা বললো যে রাখতে। দেখে নাও, বেরোনোর সময় চান করার সময় মনে পড়েছে এখন, ঠিক আছে, এই যে আমার দাঁত মাজা হয়নি। তারপর আমরা ফাইনালি গঙ্গাতে চলে আসি। তবে দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে, আর এই দেখো নৌকা, তারপরে জাহাজগুলো কত সারি সারি সুন্দর লাগছে বলো তো। অনেকদিন পর গঙ্গার ধারে এলাম জানো তো। আগে যখন বসে বসে প্রেম করতাম তখনই গঙ্গার ধারে আসতাম। তোমাদেরকে বললাম, কাউকে বলো না কিন্তু। তারপরে একটুখানি গঙ্গার ধারে বসেছিলাম, আর চড়া রোদ কি বলবো, আর আমি তো পাগলা হয়ে যাচ্ছি। আমি চান করিনি, কেননা আমার জিনিসপত্রগুলো ধরতে হবে, বড় বলে কথা। তারপর আমরা গঙ্গার ঘাট থেকে চান করে বেরোচ্ছিলাম, তারপর দেখি পাশেই ফুল নিয়ে বসেছে, তো এখান থেকে ফুল কিনে নিলাম, আর ফলও কিছু কিনে নিয়েছিলাম। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমরা ফাইনালি ঘরে চলে এলাম, ঠিক আছে। ফুল মিষ্টি সন্দেশ সব কিছু কেনা হয়েছে। তো খুব খিদেও পাচ্ছে, ঠিক আছে। আর ভাত খাবো না, ভাত খাবো না, একটু লুচি পরোটা খাবো, লুচি পরোটা। তো যারা যারা লুচি পরোটা খেতে ভালোবাসো, তা লাভ লুচি পরোটা একবার লিখে পাঠিয়ে দিও, লুচি, ঠিক আছে। তো চলো এখন তাহলে একটু মুদি দোকানে যাওয়া যাক। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি জানি না, কিন্তু দেখো লালি, আমাদের 11:30টার সময় বেল পাড়তে গেছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম ফার্স্টে। তারপরে এখন বাজে প্রায় 2টো, তো 2টো প্রায় এখনও পর্যন্ত লালি এখানে থাকে। আর আমি যখন দোকানে যাই, লালি এরকম আমার সঙ্গে সঙ্গে দোকানে বা বাইরে থেকে যখন বেরোই না, লালি সবসময় আমাকে ছাড়তে আসে। আর এখন দেখা দেখি ওর বাচ্চাগুলো দেখি আমার সাথে সাথে আসে কিন্তু। এরকমই, এদেরকে যদি ভালোবাসো না, এরা তোমাকে প্রচুর ভালোবাসবে। এই যে ভয়েস ওভার দিচ্ছি, এই কুকুরের আওয়াজটা পাচ্ছ, এটা লালেরই আওয়াজ, তাও একটু তোমাদেরকে বলে দিলাম। তো দোকান থেকে এইসবে চলে এলাম, কি বলবো, দোকানে প্রচুর ভিড় ছিল। তো এখন শ্রাবণী পুজো পুজো করছে, ঘরের এই শিব ঠাকুরটা পুজো হবে, দেখতেই পাচ্ছ। এখন ওখানে দুধ ঢালা হচ্ছে। আর এই বলো না, ঠিক আছে, বাজার করতে গেছি, শুধু কলকে নিতে গেছিলাম, কলকে সিদ্ধি এসব নিতে গেছিলাম। তারপরে বললো ফোন করে করে, কি চিনি নিয়ে আয়। তারপর বলছে, কিছুক্ষণ ফোন করে বলছে এই তেল নিয়ে আয়, ঠিক আছে। বাজার করতে যাবো একটা জিনিস, আর কত জিনিস যে হয়ে যাবে। যাদের সাথে এরকম হয় তারা কমেন্টে লিখো। তো এখন আমরা ঘরে চলে এসেছি, তো ভিডিওটা এখন কন্টিনিউ রাখছি। তাই সেই বিকেলবেলা সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, পুজো দিতে যাবো যখন তখন। তো ফাইনালি দেখতেই পাচ্ছে, দেখো 9টা বেজে গেছে। তো এখন 9টা বাজে, তো এখন তোমার পুরোই মানে পুজো লবণ স্যার, তো এখন শ্রাবণী ফাবণী সব রেডি হচ্ছে। তখন পুজোর ডালা সব কিছু কমপ্লিট হয়ে গেছে সাজানো। এখন ঘরে সব চাবি ফাবি দিয়ে দিচ্ছি। চাবি কোথায় গো? তো এখন আমরা যাবো এখান থেকে দিদির বাড়ি, ঠিক আছে। তো যাবো দিদির কাছে, দিদির বাড়িতে গিয়ে দিদির সাথে একসঙ্গে যাবো। তারপরে পুজো করতে, মানে পুজো দিতে আমি যাবো না, শ্রাবণী পুজো করবে, পুজো দেবে। তো তো আমরা এখন দিদির বাড়িতে যাই, দিদির বাড়িতে পৌঁছে তোমায় দেখা হচ্ছে। শ্রাবণী আর আমি দিদির কাছে পৌঁছে 9টা 15-র সময়। হ্যাঁ, দিদির বাড়ি আমাদের এখান থেকে বেশি দূরে নয়, 15 মিনিটের রাস্তা। তো দেখতেই পেয়েছিলে তো, 9টা বাজেনি, 9টা 45-এর দিক করে আমরা ঢুকেছিলাম। তারপরে দিদি বলছে, দিদি একটু হাই বল, দিদি হাই বল। দিদি বলছে যে না, আমার হাতে তো 2 হাতই জোড়া, তো আমি হাই বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু মুখে বলতে পারি। ও বাবা, এখানে পৌঁছে দেখি এখনও পুরোহিত মশাই আসেননি।
তারপর এরা পুজো মণ্ডপের ভেতরে চলে গেল। এখানে অনেক মহিলারা বসেছিলেন পুজো দেওয়ার জন্য। পুরোহিত মশাই তার কিছুক্ষণ পর চলে আসেন। তারপর এখানে বড় বাবাকে ভালোভাবে পুজো দিয়ে তারপর শিব ঠাকুরকে বার করা হবে। এরপর বড় বাবাকে পুজো দিয়ে যথারীতি তোমরা দেখতে পাচ্ছ যে শিব ঠাকুরকে বার করা হয়েছে। তো এখানটা করে শিব ঠাকুরকে এই গামলির ভেতরে বসানো হবে। তো হ্যাঁ, এই গামলির ভেতরে বসিয়েই সবারকার পুজো গ্রহণ করা হবে। বামুন মশাই দেখছেন যে এত সব মহিলারা এসছেন পুজো দেওয়ার জন্য। তো বামুন মশাই বললেন যে সবার আগে সংকল্পটা দেওয়া হয়ে যাক। এক এক করে সবাই বসছেন আর সংকল্প দিয়ে হচ্ছে। সংকল্প মিনস হচ্ছে নিজের গোত্র দিয়ে আর নিজের নাম দিয়ে যে পুজোটা দেবে তাকে সংকল্প বলে। তারপর দিদি আর আমার বউয়ের পুজো দেওয়া হয়ে যায়। তো তারপরে পুজো দেওয়ার পরে বড় বাবার কাছে ধূপ মোমবাতি জ্বালে। তো বলছে তুইও জ্বালা না, তুইও ধূপ মোমবাতি দে, খুব ভালো। তো এখানকার বড় বাবা খুবই জাগ্রত, তাই জন্য আমি এখানে মন্দিরে একটু ধূপ মোমবাতি দিয়ে তারপর দিদি ঘরে চলে এলাম। ঘরে দেখি দিদি অ্যালার্ম বাজছে আর দিদির সঙ্গে সঙ্গে নাচছে। মা আসতে দেখি চুপ। এই যে হচ্ছে মহারানী। এই রানী আগে আমাকে খুব জ্বালাতো জানো তো, তারপর এখন খুব ভালো হয়ে গেছে। তারপরে দিদি চলে এলো সাবু মাখা, তারপর বসে বললাম আর আমরা খাচ্ছি। চ্যানেল নতুন দাদা সাবস্ক্রাইব করে দাও।